হাদিসের বইটা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সাউন্ড কি হচ্ছে? মেয়েরা সাউন্ড শুনতে পায়? এত নিচে দিলে কি সাউন্ড শোনা যায়? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এবার ঠিক আছে। আশা করি আমরা ভালো সাউন্ড সিস্টেমে চলে যেতে পারবো খুব শীঘ্রই। আল্লাহ তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা সহিহ বুখারীর কিতাবুজ যাকাত, যাকাত অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। যাকাত আদায়ের মাধ্যমে আসলে আমাদের পরবর্তী সময় আমরা এই জীবনের পর যে সময়টা পার করব, যাকাতের মাধ্যমে আমরা আসলে সেখানেই সেভিংস করছি, দানের মাধ্যমে আমরা সেখানেই টাকাটা সেভিংস করে যাচ্ছি। যেটা আমরা দিয়ে যাচ্ছি সেটাই বাকি থেকে যাচ্ছে, যেটা নিজের জন্য রেখে যাচ্ছি সেটাই নিঃশেষ হয়ে যাবে। মা ইনদাকুম ইউনফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকি, যা তোমাদের কাছে আছে তাই বিনষ্ট হবে, আর যা আল্লাহকে দিচ্ছ সেটাই থেকে যাবে। সুতরাং এই পরবর্তী জীবনের জন্য কার সঞ্চয় কতটুকু
এটা আমরা হিসাব করলেই বুঝতে পারবো যে আমাদের আফটার লাইফ কেমন হতে পারে। আনোয়ার ভাই ইন্তেকালের কিছুদিন আগে 2 লাখ টাকা দিয়ে দিলেন। প্রথমে 1 লাখ টাকা দিয়ে গেলেন, পরে আবার আরো 1 লাখ টাকা দিলেন। যদি এটা ওনার কাছে উনি রেখে দিতেন, মসজিদ বানানোর জন্য উনি দিয়ে গেলেন, রেখে দিলে তো ওনার কাছেই থাকতো। এখন টাকাটা উনি দিয়ে গেছেন, তার মানে এটা উনি ওনার জন্যই রেখে গেলেন, দান শুরু হয়ে গেল আর একটা মহৎ কাজের জন্য। যে পরিস্থিতি আমাদের এখন, আমরা যে পরিস্থিতি দেখছি, কে কখন কোন দিক দিয়ে চলে যাবে কোনো নিশ্চয়তা নেই। আমাদের আব্দুল আখের ঘুমের মধ্যে চলে গেল একটা মানুষ, অদ্ভুত, ঘুমের মধ্যে চলে গেল। তার পাশে যারা শুয়ে আছে তারাও বলতে পারেন না কি ঘটেছে। তো মৃত্যুটা কি জিনিস? কোনো হট্টগোল নাই, চিল্লাচিল্লি নাই, হাউকাউ নাই, ঘুমায় আছে, এর মধ্যে শেষ। অর্থাৎ কমপ্লিটলি শাটডাউন, ঘুমের মধ্যেই। তো আল্লাহ আমাদেরকে রহম করুক। আমরা কিতাবুজ যাকাতের মধ্যে এই জিনিসটাই পাচ্ছি যে কিভাবে যাকাত আদায় করতে হবে, এর নিয়মাবলী কি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। একটু বের করছি কোথায় ছিলাম আমরা। আচ্ছা, আন ফাতেমাতা আন আসমা ক্বালাত ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকা ফায়ুকা আলাইক। আল্লাহর নবী বলেছেন তোমরা দান বন্ধ করবে না, তাহলে আল্লাহ তোমাদের উপর দান বন্ধ করে দিবেন। দেওয়া বন্ধ করবে না, তাহলে আল্লাহ দেওয়া বন্ধ করে দিবেন। আমরা মনে করি দিলে কমে যায়, আল্লাহ বলছেন যে না, দিলে কমবে না, দিলে আরো বাড়াবে। দিতে গেলে আমরা চিন্তা করি হাত থেকে টাকাটা বের হয়ে যাচ্ছে, পরে যদি আবার না আসে, তার মানে কি আল্লাহর উপর তাওয়াক্কুলের অভাব। আর যখনই আমরা তাওয়াক্কুল করব, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তার সহযোগী হয়ে যান, আল্লাহই তার সহযোগী হয়ে যান। তো এই জন্য আল্লাহ নবী বলেছেন লা তুকা ফায়ুকা আলাইক, দেওয়া বন্ধ করবে না, তাহলে আল্লাহ তোমাদের উপর দেওয়া বন্ধ করে দিবেন। আন আসমা বিনতে আবি বকর আন্নাহা জাআত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, হযরত আসমা বিনতে আবি বকর আল্লাহর নবীর কাছে গেলেন। ফাকালা লা তুই ফায়ুইল্লাহু আলাইক আরযাকি মাসতাতাতি। একই কথা বললেন আল্লাহ নবী। এখন এটা দেখা বন্ধ রাখেন, বিল দেখা এখন বন্ধ রাখেন, এটা রাখেন, নামাজের ক্লাসের পরে, নামাজের আগে সময় পাবেন। তো শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, এটা এখন না দেখলেও চলবে, সময় কিন্তু পাওয়া যাবে পরে।
এখনই দেখাই নিচ্ছে যাতে আর নসিহত না শুনতে হয়। শয়তানের সতর্কতা, অস্ত্রআশা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শয়তানের কাজই এগুলো। দেখবেন একজন এখানে হুটোপুটি করতেছে, সবাই তাকায় আছে ওর দিকে। আপনি ক্লাসের কথা থেকে মারুম হচ্ছেন, বুঝতে পারছেন না। শয়তান করাচ্ছে আপনাকে। যতক্ষণ ক্লাস হবে একদম মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, আজকে বেশিক্ষণ ক্লাস কন্টিনিউ করব না। একটা মিটিংয়ে আমি আটকে গিয়েছিলাম, তো ওটা ওই জাতিসংঘের কিছু প্রজেক্ট নিয়ে মিটিংটা ছিল, ইউনেস্কোর। তো সেখানে খুব লেন্দি হয়েছে আর কি মিটিং, সেই জন্যই আসতে দেরি হলো আর কি। না, কন্ট্রোলে নাই। ওরা বিভিন্ন ওই স্লাইড দেখাইলো, ওরা দিল, প্রেজেন্টেশন দেখাইলো, এগুলা করতে করতে মানে দেরি হয়ে গেল। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, أنها جاءت النبي صلى الله عليه وسلم فقال لا تعي فيعي الله عليك أرزقي ما استطعتي। দেওয়া তোমরা বন্ধ করবে না, একই কথা, তাহলে আল্লাহও বন্ধ করে দিবেন। যতটুকু তোমাদের সামর্থ্য রয়েছে তোমরা দান করবে। আচ্ছা, এরপরে হাদিসটি একটু লম্বা হাদিস। আন হুযায়ফা قال عمر بن الخطاب أيكم يحفظ حديث رسول الله صلى الله عليه وسلم عن الفتنة। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে জিজ্ঞাসা করলেন, ফিতনা সম্পর্কে আল্লাহর নবী কি হাদিস বলেছে, এরকম কোন হাদিস মনে আছে কিনা? আমাদের মশিবের গালে হাত দিয়ে ঘুমাচ্ছে। আগায় বসেন, আপনি একটু পর ঘুমায় যাবেন, আগায় বসেন। দেখেন, এই আবার গালে হাত দিচ্ছে বাচ্চা মানুষ, কি হয়েছে? আচ্ছা, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ফিতনা সম্পর্কে আল্লাহর নবী কি হাদিস বলেছে, এটা তোমাদের কারো মনে আছে কিনা? তোমরা কেউ এটাকে হেফাজত করেছে কিনা? আনিল ফিতনা আইয়ুকুম ইয়াহফাজ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ফিতনা। কুলতু আনা আহফাজাহু। যিনি বর্ণনাকারী হুযায়ফা, তিনি বললেন, আমি মনে রেখেছি ফিতনা সম্পর্কে কি হাদিস আল্লাহর নবী বলেছেন। ক্বালা ইন্নাকা আলাইহি লাজুরি। আচ্ছা, তখন হযরত ওমর বললেন, হ্যাঁ, তুমি তো আল্লাহর নবী সম্পর্কে, আল্লাহর নবী যখন ছিল তখন কোনো কিছু প্রশ্ন করতে তুমি লজ্জাবোধ করতে না। প্রশ্নের ব্যাপারে সবসময় অগ্রগামী ছিল। আল্লাহর নবীকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করে করে উত্তর বের করতে। এটা হযরত ওমর ওনাকে বললেন। ফাকাইফা, তাহলে বলো তুমি কি হাদিস সংগ্রহ করেছো আল্লাহ নবীর কাছ থেকে ফিতনা সম্পর্কে? কুলতু ফিতনাদার রাজুল ফি আহলিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি তুকাফফিরু হাস-সালাত ওয়াস-সাদাকা ওয়াল মা'রুফ। তখন হুযায়ফা বললেন, আল্লাহর নবী এ কথা বলেছেন, কুলতু ফিতনাতির রাজুল ফি আহলিহি। একজন ব্যক্তি ফিতনায় পড়বে তার আহাল পরিজন নিয়ে, তার আহাল পরিজনের ব্যাপারে ফিতনায় পড়বে। ওয়া ওয়ালাদিহি, সন্তান সন্ততির ব্যাপারে ফিতনায় পড়বে। ওয়া জারিহি, তার আশেপাশের প্রতিবেশীদের ব্যাপারে ফিতনায় পড়বে। তুকাফফিরু হাস-সালাত, আবার এই ফিতনাগুলোকে দূরীভূত করে দিবে কি? আস-সালাত, নামাজ, ওয়াস-সাদাকা, সাদকা, এবং ওয়াল মা'রুফ, তার সৎকর্ম। কি বুঝলেন?
মানুষ ফিতনায় পড়বে। শেষ জামানায় তসবির গুটির মতো ফিতনা আসবে, একটা ফিতনা না যাইতে আরেকটা ফিতনা আসবে। বন্যা, মহামারী, ঝড় বাদল, দেখেন একের পর এক কিন্তু আসতেছেই ফিতনা। আমরাও ফিতনার মধ্যে যাচ্ছি, পুরো বাংলাদেশ ফিতনার মধ্যে, পুরো পৃথিবী ফিতনার মধ্যে। আল্লাহ নবী বলেছেন মানুষ তার পরিবার পরিজন, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন নিয়ে ফিতনার মধ্যে পড়বে। তবে হ্যাঁ, ওই ফিতনা দূর করবে কি? ফিতনা দূর করবে কি? তুকাফিরুহা, কি বললেন? আসসালাত ওয়াস সাদাকাত ওয়াল মা'রুফ, ওগুলো ফিতনা দূরীভূত করে দিবে। আসসালাত, নামাজ, ওয়াস সাদাকা, সাদকা, ওয়াল মা'রুফ, সৎকর্ম। তার মানে আল মা'রুফ, আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার। আল মা'রুফ মানে হচ্ছে সৎকর্ম, সৎ কাজ, ভালো ভালো কাজ, ভালো ভালো কাজ। এখন কি বোঝা গেল? আপনার উপরে কোনো ফিতনা চাপছে, আপনার উপরে কোনো ফিতনা চাপছে। এখন আপনি চিন্তা করেন ঘটনাটা কি, ফিতনা কেন চাপলো? নিশ্চয়ই নামাজে ফাঁকি দিচ্ছেন, নাম্বার ওয়ান। নামাজে ফাঁকি দিচ্ছেন, ভেজাল করছেন কি? যদি নামাজ ওকে থাকে, আপনার নামাজ ঠিক আছে, ফজরের নামাজও ঠিক মতো পড়ছেন, নামাজের সুন্নতগুলোও ঠিক মতো করছেন, নামাজের পরে আমল ওজিফাও ঠিক মতো করেছেন, সব কিছু ঠিক মতো করেছেন, তারপরেও ফিতনা কেন চাপলো? তার মানে আস-সাদাকা কি, আপনার অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কোনো ভেজাল হয়েছে। আল্লাহর যে হকটা, এটা আপনি ঠিক মতো আদায় করেন নাই। যতখানি আল্লাহকে যাওয়া দরকার আপনি ততখানি দেন নাই, তারপরেও ফিতনা চাপছে, তারপরেও ফিতনা চাপছে, এটা করার পরেও ফিতনা চাপছে। কেন? আকাম কুকাম কিছু একটা করছেন আপনি, ভালো কাজ করেন নাই, খারাপ কাজ করছেন, কি এই জন্য ফিতনা চাপছে। তাহলে এই ফিতনাগুলো দূরীভূত করতে গেলে কি করতে হবে? নামাজে পায়বন্দ হয়ে যান, দান খয়রাত করেন, খারাপ কাজের বিপরীতে ভালো কাজ করেন। কি উনি কোন দুনিয়ায় চলে গেছে, কাছে আসেন। কি বিপদে পড়লে, জালাল ভাই এত হেলান দিয়েন না, রাত 9টাই বাজে নাই, ঘটনা কি বুঝলাম না। হ্যাঁ নাকি বেশ, মানে আপনাকে অনেকক্ষণ ধরে বসে আছেন নাকি? হ্যাঁ, মাগরিবের পর থেকে। আচ্ছা, মন দিয়ে শুনেন, খুব জরুরি কথা, এটা অনেক জরুরি কথা। বিপদে পড়লে আল্লাহকে দোষী। আল্লাহ কেন আমাদের বিপদে ফেলাইল? নিজের কোনোদিন দোষছেন আপনি? আপনার নিজের কতটুকু দোষ আছে? আপনি আল্লাহকে ব্লেম করতেছেন, আপনার নিজের মধ্যে কতটুকু ভেজাল আছে? কি সব হিসাব মিলিয়ে দিচ্ছে আল্লাহ এখানে হাদিসে। আপনার নিজের প্রবলেম আপনি দূর করতে পারেন। কি এর চাইতে উত্তম কোন থিওরি আছে? এর চাইতে উত্তম কোন পথ আছে? সারা দুনিয়া দৌড়ায় বেড়াচ্ছেন আপনি আপনার বিপদ থেকে মুক্তির জন্য, কিন্তু নামাজটা ঠিক করতে পারতেছেন না। আপনি নামাজ পড়বেন না, সারা দুনিয়া ঘুরে বেড়াবে কেন? ফিতনায় পড়ছে, হুজুরের কাছে আছে, হুজুর আমি ফিতনায় পড়ছি। এখন হুজুর আমল লিখে দিছে, 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলগুলো করেন। হুজুর নামাজটা ঠিক মতো পড়ি না,
নামাজ তো ঠিক মতো পড়ি না, মেয়ের বিয়ে হয় না, আমল নিতে আসছে। এখন বলছি তাহলে আপনার মেয়েকে নামাজের পর এই আমলগুলো পড়তে বলেন। মেয়ে তো হুজুর ঠিক মতো নামাজ পড়ে না। কি এখানে আর কোন থিওরি কাজ করবে এই জায়গায়? বলেন, কোথায় দৌড়ানো দরকার, কোথায় কি করা দরকার, আমরা করতেছি কি? ফেতনায় পড়ছেন, হুজুর একটা তাবিজ দেন যেন ফেতনা দূর হয়ে যায়। তাবিজ তো দিব, নামাজ ঠিক আছে কিনা? নামাজ ঠিক না থাকলে যতই তাবিজ দিব লাভ হবে না। কি লাভ হবে? কাম হবে? তারপরে কি করবেন? হুজুরের থেকে তাবিজ নিয়ে বলবেন কাজে লাগে না, হুজুরের তদবির ভালো না, হুজুরের তদবিরে অ্যাকশন হয় না। নিজের গলত কিন্তু দেখতেছেন না, হুজুর কি তদবির দিল এটাই কাম হয় না কেন? কি করা দরকার আমরা করছি কি? থিওরি আল্লাহ নবী মিলাই দিয়ে গেছে একেবারে। তুকাফিরুহাস সালাত ওয়াস সাদাকাত ওয়াল মারুফ, ফিতনাতুর রাজুল ফি আহলিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি তুকাফিরুহাস সালাত ওয়াস সাদাকাত ওয়াল মারুফ। সমাধান তো আল্লাহ নবী দিয়েছে। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে, জিন হুজুর, ফকির হুজুর, তাদের কাছে দৌড়াইতে দৌড়াইতে পাগল হয়ে যায়। কে তাবিজ করলো, কে জিন করলো, কে কি করলো, এগুলা নিয়ে মাথা কামাচ্ছে। আপনার এই তিনটা কাজ যদি ঠিক থাকে, যে আপনাকে যত তাবিজ করুক আর যত খারাপ কাজই করুক কোনো অ্যাকশন করবে না, যদি আপনার আমল ঠিক থাকে। আপনি তো আমলে গ্যাঞ্জামে বসাই দিচ্ছেন, আমলে গ্যাঞ্জামে বসানোর কারণে আপনার এই অবস্থা। আমল ঠিক করেন, সব ঠিক হবে। কেউ কেউ মুসলমান হয়ে হিন্দু ফকিরের কাছে দৌড়ায়, কত বড় জাহেল! আল্লাহ জাহেলিয়াতের কোন পর্যায়ে এই লোকটাকে ফেলে দিছে, এই জন্য সে একজন মুসলমান হয়ে হিন্দু ফকিরের কাছে দৌড়ায়। আমাদের মুসলমানরা কি ও তো ওর ইমান ওই জায়গায় বিক্রি করে তুই আসছে। আমার এক স্টুডেন্ট কয়েকদিন আগে আসছে, তার মা অসুস্থ, এখন তার মামারা বলছে যে জিনের আসর করছে। এখন কোন ফকিরের কাছ থেকে তদবির নিয়ে আসছে, ওম লেখা, ওম 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 লেখা তদবির। হ্যাঁ, এইটা দেখে আর তারা ইয়া করতে দেয়নি। ওম লেখা তদবির তো আর কোনো মুসলমান ফকির দেয় নেই, দিছে তো হিন্দু। অর্থাৎ আমাদের চারিত্রিক দুর্বলতা, ইমানি দুর্বলতা কোন পর্যায়ে গেলে একটা মানুষ এই কাজগুলো করতে পারে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এগুলো ভ্রম, আপনার এগুলো আমাদের ভ্রম। ভ্রম থেকে বের হন, ভ্রম থেকে বের হন। আল্লাহ নবীর থিওরিতে আসেন কি তুকাফিরুহাস সালাত ওয়াস সাদাকাত ওয়াল মারুফ, এই তিনটা কাজ আপনাকে বাঁচাতে পারে। তো দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস বললেন বর্ণনাকারী। জিজ্ঞাসা করলেন কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। জিজ্ঞাসা করলেন হযরত ওমর, উত্তর দিলেন হযরত হুযায়ফা। বললেন যে হ্যাঁ, আমি আল্লাহ নবীর থেকে এই হাদিস আমি শুনেছি। আচ্ছা, ক্বালা সুলাইমান, আরেকজন বর্ণনাকারী, ক্বালা সুলাইমান,
আরেকজন বর্ণনাকারী বলেছেন ইয়াকুলুস সালাত ওয়াস সাদাকাত ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, যে কথাটা একটু আগে বললাম। আরেকজন বর্ণনাকারী বলেছেন যে না, তিনি এই হাদিস বলার ক্ষেত্রে এই তিনটা শব্দ বলেছেন, আস-সালাত ওয়াস সাদাকাত ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। একই কথা, কথায় পার্থক্য নাই, শুধু শব্দে পার্থক্য। আচ্ছা, হযরত ওমর বললেন লাইসা হাযিহি উরিদু, লাইসা হাযিহি উরিদু। হযরত ওমর বললেন আমি এই হাদিস শুনতে চাই নাই, আমি এই হাদিসের কথা বলি নাই। তাহলে কোন হাদিসের কথা বলেছি? এই হাদিসের কথা আমি বলিনি। আচ্ছা, লাইসা হাযিহি উরিদু ওয়ালাকিন্নী উরিদু আল্লাতী তামুজু কামাউজিল বাহর। আমি ওই ফিতনার কথা বলেছি যেই ফিতনা সমুদ্রের ঢেউয়ের মতো আসবে, যেই ফিতনা সমুদ্রের ঢেউয়ের মতো আসবে। এই যে উনি আবার মোবাইলে ব্যস্ত হয়ে গেছে, দেখেন শয়তান খোঁটাই করে মোবাইল ঢুকাই দিয়েছে। তো বললেন ওয়ালাকিন্নী উরিদুল্লাতী তামুজু কামাউজিল বাহর, আমি ওই ফিতনার কথা শুনতে চেয়েছি যেই ফিতনা কিসের মতো? সমুদ্রের ঢেউয়ের মতো আসবে। ক্বালা ক্বালা কুলতু লাইসা আলাইকা মিনহা ইয়া আমিরাল মুমিনুন ইয়া আমিরাল মুমিনিন বাসুন বাইনাহা ওয়া বাইনাকা বাবুন মুগলাকুন। তখন আমি বললাম, হে আমিরাল মুমিনিন, এই ফিতনার সাথে তো আপনার কোনো সম্পর্ক নাই, ওই ফিতনার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, কারণ ওই ফিতনা আর আপনার মাঝখানে একটা দরজা আছে, যেই দরজাটা বন্ধ। আপনারা বুঝতে পেরেছেন কোন হাদিস? আমরা কিতাবুল ইলমের মধ্যে এই হাদিস পড়েছিলাম যে আল্লাহর নবী হযরত ওমরকে বলেছিলেন, ওমর, ফিতনার জামানা আর শান্তির জামানার মাঝখানের দরজা হচ্ছে তুমি। এখন এই হুযায়ফা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, ওই ফিতনার সাথে তো আপনার সম্পর্ক নাই, আপনি যতদিন আছেন ততদিন ওই ফিতনা আসবে না, কারণ আপনার আর ওই ফিতনার মাঝখানে একটা বন্ধ দরজা আছে। দেখেন কথার মেটাফোরগুলা একটু চিন্তা করেন তো। বাসুন বাইনাহা ওয়া বাইনাকা বাবুন মুগলাকুন, একটা বন্ধ দরজা আছে। ক্বালা ক্বালা হযরত ওমর বললেন, ফা ইউকসারুল বাব আও ইফতাহু, এই দরজাটাকে ভেঙে দেওয়া হবে না খুলে দেওয়া হবে? দরজাটাকে ভেঙে দেওয়া হবে না দরজাটা খুলে দেওয়া হবে? কি ভেঙে দেওয়া আর খুলে দেওয়ার মধ্যে পার্থক্য কি? কি পার্থক্য বলেন? হ্যাঁ, খুলে দেওয়া মানে স্বাভাবিক নিয়মে দরজা খুলে দেওয়া, ভেঙে দেওয়া মানে অস্বাভাবিক নিয়মে সেটাকে অপসারণ করা। তার মানে কি, স্বাভাবিকভাবে আমি কি চলে যাব না আমাকে হত্যা করা হবে? সোজা কথা। কি হযরত ওমর জানতেন তিনি শাহাদাত বরণ করবেন, এই মেসেজ তার কাছে ছিল, যার প্রমাণ হচ্ছে এই হাদিস। উনি বললেন, ফা ইউকসারু আও ইফতাহু, দরজা কি ভেঙে দেওয়া হবে না দরজা খুলে দেওয়া হবে? কোনটা? আমার ওই দরজাটা কি বাইরে ভাঙবে না খুলে দিবে? কোনটা? হযরত ওমর জিজ্ঞাসা করলেন হুযায়ফাকে। আচ্ছা, ফা আও ইফতাহু কুলতু কুলতু
লা বুদ্দা ইউকসারু, কোনো সন্দেহ নেই এই দরজাটাকে ভেঙে দেওয়া হবে, কোনো সন্দেহ নেই এই দরজাটাকে ভেঙে দেওয়া হবে। হযরত হুযায়ফা বললেন, মানে আল্লাহ নবী বলে গেছিলেন ফায়ুকসারু ক্বালা ফাইন্নাহু ইযা কুসিরা লাম ইউগলাক আবাদা। তিনি বললেন, ঠিকই বলেছ, ঠিকই বলেছ, ইজা কুসিরা, যখন সেটা ভেঙে দেওয়া হবে, লাম ইউগলাক আবাদা, আর কখনো সেটা বন্ধ হবে না। তার মানে কি বুঝলেন? কি বুঝলেন বলেন? যখন শুরু হবে তার এন্ডিং আর নাই। সমস্যা যে শুরু হবে, এই ফিতনার এন্ডিং নাই। আপনি দেখেন, ইসলামের ইতিহাসটা দেখেন, হযরত ওমরের হত্যাকাণ্ডের পরে হযরত ওসমান হলেন, ফিতনা তো থামলো না। মসজিদে নববীর মধ্যে হযরত ওসমানকে হত্যা করা হলো। হযরত আলী আসলেন, হযরত মুআবিয়ার সাথে যে তার যুদ্ধ এবং দ্বন্দ্ব শেষ হলো না, হযরত আলীকেও হত্যা করা হলো, ইমাম হাসানকে হত্যা করা হলো, ইমাম হোসাইনকে হত্যা করা হলো। কি, এবং হযরত মুআবিয়ার মৃত্যুর পরে, ইয়াজিদের খেলাফতের পর মুসলিম খেলাফতের যে অবস্থা, এক এক জায়গায় এক একজন খলিফা, কি অবস্থা, এক এক দেশে এক একজন খলিফা। এইদিকে আব্দুল্লাহ বিন জুবাইর একজন খলিফা, এইদিকে মুখতার সাকাফি একজন খলিফা, এইদিকে মারওয়ান আরেকজন খলিফা, এক এক জায়গায় এক একজন খলিফা। শেষ পর্যন্ত সবাইকে মেরে মুরে মারওয়ান উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করলেন। কিন্তু ফিতনা কি বন্ধ ছিল? প্রচুর ব্লাড শেডিং হয়েছিল ওই সময়। এই যে কথাটা, আজ পর্যন্ত ফিতনা বন্ধ হয়েছে? বলেন। মুসলমানরা বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে পা দিচ্ছে, বিভিন্ন ফিতনার মধ্যে পা দিচ্ছে। ইমাম মাহাদি না আসা পর্যন্ত এই ফিতনা বন্ধ হবে না। আমাদের কঠিন কাজ হবে হকের উপর প্রতিষ্ঠিত থাকা। টার্গেট রাখতে হবে, ফিতনা যতই থাক আমরা হকের উপর প্রতিষ্ঠিত থাক। এখন আপনি বলতে পারেন, হুজুর তাইলে হক কোনটা? হকের ব্র্যান্ডিং কোনটা? কি জালাল ভাই, কি হক কোনটা? হক কোনটা? কোনটা হক বলেন, বলেন। হ্যাঁ, ভালো কথা বলছি। হকের ব্র্যান্ডিং একটা, হকের ব্র্যান্ডিং একটা। আমাদের কোনো গ্যাঞ্জামে ডাইনে বামে তাকানোর কোনো সুযোগ নাই, দেখানোর কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বেইত হয়ে যে দিনটা আমাদের কাছ পর্যন্ত আসছে, সেটাই হচ্ছে আমাদের কাছে হক। খোলাফায়ে রাশেদা হয়ে না ওইদিকে আমাদের মুআবিয়া দেখার দরকার আছে, কি না ইয়াজিদ দেখার দরকার আছে, না আব্দুল্লাহ বিন জুবাইর দেখার দরকার আছে, না মুখতার সাকাফি দেখার দরকার আছে। আমাদের কিচ্ছু দেখার দরকার নাই, আমাদের ব্র্যান্ডিং একটা। মজার বিষয় হচ্ছে, যারা ইয়াজিদের বায়াত ছিলেন তাদের কাছে আবার এই কথা বলতে যান, বলবে আপনি শিয়া। একটা ভালো গালির সিস্টেম পেয়ে গেছে, শিয়া আপনি, আপনাকে বলবে আপনি শিয়া। কারণ
ওনাদের দিন মানতে গেলে ইয়াজিদকেও খলিফা মানতে হবে আপনাকে, তাকেও রহমতুল্লাহ আলাই বলতে হবে, আমির আল মুমিনিন বলতে হবে, হযরত মুয়াবিয়াকেও বলতে হবে। কি এই লাইন দিয়ে আপনাকে যেতে হবে? এটা বাতিল, যুগ যুগ ধরে এটা বাতিল। আজকে ইসলামের মধ্যে যত ফিতনা সব এদের দ্বারা তৈরি। এদের কথাবার্তা দেখবেন চরম উদ্ধত, কথা বলে সন্ত্রাসীদের মতো, কথায় কথায় মানুষকে জবাই করতে চায়, খুন করতে চায়। কি বাংলাদেশের কোন পীর সাহেব কথায় কথায় মানুষ খুন করতে চাইছে বলেন? কোথায় বলছে, কবে বলছে যে জ্বালায় পড়ে সব শেষ করে দিব? বলেন কোন পীর সাহেব, কোন পীরের দরবার থেকে কবে বলা হয়েছে এটা? নবীপন্থীরা এগুলা কাজের মধ্যে নাই। এটাই ইসলাম। জ্বালাও পোড়াইয়ের মধ্যে ইসলাম আপনারাই বলেন থাকতে পারে? এটা পসিবল? কোথায় কোথায় রক্ত দিয়ে দিতে চায়। আরে বাবা, রক্ত এত সস্তা? রক্ত দিব? রক্তের পিপাসা আপনার মধ্যে? কি আপনি তো রক্ত পিপাসু, আপনি মুসলমান হলেন কেমনে? এগুলো ইসলাম নয়, এগুলো গলত, এগুলো বাতিল। হক এবং বাতিলের মধ্যে আপনাকে চিহ্নিত করতে হবে এটাকে। মুসলমানদের দেখেন, মুসলমানদের বোকা পায় এমন ইসলাম মুসলমানদেরকে শিখাইছে, আমাদেরকে এমন ইসলাম শিখানো হয়েছে যে মুসলমান তোমার জগৎ সংসারে কোনো কাজ নাই, তুমি বসকা বাসকি নিয়ে কাঁধে করে খালি মসজিদ মসজিদ ঘুরবা আর জান্নাত কামায় ফেলাইবা। এখানে তোমার বউ কি হইলো, বাসায় মা কি হইলো, ভাই বোন কি হলো, জগৎ সংসার সব উচ্ছন্নে যায়, ওগুলো দেখার দরকার নেই। ইসলাম হচ্ছে মসজিদে, এর বাইরে কোনো ইসলাম নেই। এখন আপনি একটা জাতিকে কল্পনা করেন, একটা জাতিকে কল্পনা করেন যে জাতির মধ্যে শিক্ষা দীক্ষা নাই, কি সামাজিক অর্থনৈতিক কোনো কাজের সাথে তারা সম্পৃক্ত নয়, তারা কি করতেছে? বসকা বাসকি নিয়ে খালি মসজিদে মসজিদে ঘুরছে। কি এই জাতি থেকে কি আশা করতে পারেন? অর্থাৎ গৃহপালিত একটা গাধা। আপনারা জানেন যে গরু দিয়ে যেন হাল বোহানো যায়, এই জন্য সেটাকে কি করা হয়? বলদ বানানো হয়। ষাঁড় গরুরে বলদ বানায় না? কি ষাঁড় গরুরে তো বলদ বানায়। ষাঁড় গরুকে বলদ বানায় কেন? কি কারণে বানায়? উদ্দেশ্য কি? হ্যাঁ, হাল চাষ করাবে। ষাঁড় হলে তো ভেতরে তেজ থাকে, ষাঁড় দিয়ে তো আর হাল চাষ করানো যায় না, কিন্তু ওইটারে বলদ বানাইতে পারলে ওইটারে দিয়ে হাল চাষ করানো যাবে। কি এখন ইহুদি খ্রিস্টানরা দেখলো মুসলমানদের মাথায় যদি বুদ্ধি থাকে আর মুসলমানরা যদি ইন্টেলেকচুয়াল কাজের সাথে সম্পৃক্ত হয়, তাই তো বিপদ। তার চেয়ে সহজ বুদ্ধি হলো এই সবগুলারে বলদ বানাই দেই। বলদ বানাইলে কি করবে? গাধা যেমন বসকা বাসকি নিয়ে ঘুরে, এরাও অটো এই বসকা বাসকি নিয়ে মসজিদে মসজিদে ঘুরবে। বাস্তব। এই মুসলমান দিয়া ইসলামের জীবনে কোনোদিন কোনো উপকার হবে না। আল্লাহর আশিক ও সালেকবৃন্দ কাজ করতে হবে ইসলামের জন্য। তো এজন্য বলদ হয়েন না। এমন
লোভ দেখানো হয়, আমরা তো লোভী। আর মনে করি যে এত সহজে যদি জান্নাত কেনা যায় আল্লাহর কাছ থেকে, এত সহজে যদি জান্নাত কেনা যায়, না হয় হইলাম বলদ। জান্নাত বলদের জন্য না, মানুষের জন্য। মানুষ হন, বলদ হইন না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ হযরত ওমর জানতেন হযরত ওমর বললেন, ইজা কুসিরা, ওই দরজা যখন খুলে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে, লাম ইয়ুগলাক আবাদা, কোনোদিন আর সেই দরজা বন্ধ হবে না, ফিতনা আসতেই থাকবে। কাজেই আপনি যতই মনে করেন না কেন যে পৃথিবীর সব মুসলমান একত্রিত হবে, ঐক্য প্রতিষ্ঠা হবে, ইত্তেহাদ হবে, আপনার ওই চিন্তা দুরস্কর কোনোদিন হবে না। এটা এই ভবিষ্যৎবাণী আল্লাহ নবী আগেই করে গেছেন। হ্যাঁ, ইমাম মেহেদী এসে করবেন, ইমাম মাহদী আসবেন, এবং ইমাম মাহদী আসবেন ওই আহলে বাইতের সদস্য থেকে, আহলে বাইত থেকে আসবে ইমাম মাহদী। ইমাম মাহদী আহলে বাইত থেকে আসবেন। এবং আল্লাহ নবী ঘোষণা করেছেন, এটা ভবিষ্যৎবাণী করেছেন যে শাম দেশ থেকে তাদের উৎপত্তি হবে। যখন তাদেরকে দেখবে তাদের হাতে বায়াত পড়বে, কারণ সে হবে খলিফাতুল্লাহিল মাহদী, আল্লাহর খলিফা ইমাম মাহদী। শাম, সিরিয়ার ওই দিক থেকে, ওই বেল্ট, সোজা কথা, নির্দিষ্ট জায়গা বলা ভুল হবে। শাম দেশ মানে পুরো একটা বেল্ট, মিডল ইস্টের ওই বেল্ট থেকেই। তো এই হাদিসটাই পড়াবো আজকে, শেষ হয়ে আসছে প্রায়, এটাই শেষ। فقال عمر قال قلنا أفعلم عمر من كان قال نعم كما أن دون غاد ليلة ذلك أن حدثه حديثا ليس بلا غالطة। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, তুমি সত্য বলেছ, তুমি সত্য বলেছ। কেন সত্য বলেছ? তুমি যে হাদিস বর্ণনা করেছ, এই হাদিস একদম সদা সত্য হাদিস, আমি রাসূল থেকে এরকমই আমি শুনেছি। দেখুন, আল্লাহর নবী তার উম্মতের ব্যাপারে সকল ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। যেই সমস্ত ভবিষ্যৎবাণী করেছিলেন সবগুলোই সত্যে পরিণত হয়েছে। জানতেন আল্লাহর নবী কি হবে, জানতেন। হক এবং বাতিলকে পার্থক্য করে থুয়ে গেছেন আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে গেছেন আল্লাহর নবী। কি একটা কথা যে বলি, দামেস্কের ইসলাম আর মদিনার ইসলাম, কি দামেস্কের ইসলাম আর মদিনার ইসলাম। এখন বলবেন যে হুজুর আপনি কেমনে এই কথা বলেন, এরাও তো দাবি করবে যে আমরা মদিনার ইসলাম। কি সত্যি যদি মদিনার ইসলাম হন আপনার ইসলাম, তাইলে ইয়াজিদের পক্ষে সাফাই গান কেন? কেমনে সাফাই গান? কেমনে বলেন ইমাম হোসাইনি ভুল করছে?
নাউজুবিল্লাহ। তার মানে কি বোঝা যায়? আপনার রক্ত কোন জায়গায় এটা বুঝতে তো আর বাকি নাই। আল্লাহ আমাদেরকে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার তৌফিক দান করুন। হলুদ বসন্ত ফাইম ফাইজুল্লাহ সালাম দিয়েছেন। সুমাইয়া নুহিন দিশা, জেসমিন সবাইকে সালাম দিয়েছে, দোয়া চেয়েছে। আমাদের আলী আকবর ভাই আছেন। আমাদের মিল্টন, HM মিল্টন সালাম দিয়েছেন। সুমাইয়া নুহিন দিশা সালাম দিয়েছেন। দুনা তাবাসসুম লুবনা, আব্দুস সাত্তার, হলুদ বসন্ত সবাইকে সালাম দিয়েছেন। সাইম আহমেদ, জয়নাল আবেদিন, কবির হোসেন সালাম দিয়েছেন। আমাদের আখতারুজ্জামান ভাই আছেন। তিশা তৌফিকা, রেজা নিসা, আখতারুজ্জামান ভাই সালাম দিয়েছেন সবাইকে। মেরি আপা সবাইকে সালাম দিয়েছেন। তিশা সালাম জানিয়েছে। আলী আকবর ভাই সালাম দিয়েছেন। আনোয়ারা শরীফ সালাম দিয়েছে। আমরিন শরীফ সালাম দিয়েছেন। শাকেরা আফজারা, ওমর ফারুক সালাম দিয়েছেন। লুনা তাবাসসুম লুবনা সবার কাছে দোয়া চেয়েছেন। হানিফ খান, ওয়াসিম খান, হানিফ সালাম দিয়েছেন। রূপম শেখ, মাহফুজুল হক উজ্জ্বল, মুবাইদুর রহমান উজ্জ্বল সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম হুজুর। আমরিন আনোয়ারা শরীফ একটি প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম হুজুর, আপনি বলেছিলেন পাখি পালা যাবে না, কবুতর কি পালা যাবে? আচ্ছা দেখুন, গৃহপালিত যত পশু পাখি সব পালা যাবে। গৃহপালিত মানে কি? যেটা ঘরে পালা যায়, যেটা ঘরে পোষ মানে। এখন দেখেন কবুতর গৃহপালিত কিনা, এই ক্যাটাগরিতে আসে কিনা কবুতর। হ্যাঁ, এটা গৃহপালিত। হ্যাঁ, চড়ুই পাখি গৃহপালিত না, ও ঘরে থাকবে না। দোয়েল পাখি গৃহপালিত না। ওই যে ছোট ছোট যে লাভ বার্ড গুলো আছে, ওগুলা গৃহপালিত না। কি ওগুলা পাললে প্রবলেম আছে। কবুতর গৃহপালিত, হাঁস গৃহপালিত, মুরগি গৃহপালিত। হ্যাঁ না, গৃহপালিত না। ময়নাও গৃহপালিত না, তোতাও গৃহপালিত না। চলে যাবে, এদেরকে আটকায় রাখতে হয়। আপনি কবুতর পালেন, ও যত দূর যাক, উড়বে ঘুরবে, আবার আপনার কাছে ঠিকই আসবে। কাজেই গৃহপালিত পশু পাখি আপনি পালতে পারেন। আমাদের আসাদুজ্জামান ভাই সবাইকে সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। কোহিনুর বেগম, শামসুস সাদিকিন সালাম দিয়েছেন। শামসুস সালেহিন সালাম দিয়েছেন। রাজীব হোসেন রুমি সালাম দিয়েছেন। কোহিনুর বেগম সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। মোবাইদুর রহমান দোয়া চেয়েছেন। আমাদের আব্দুস সাত্তার ভাই দরবার সবাইকে সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করি ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন বলি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।